আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। সেটা হলো রাজবাড়ীর নুরাল পাগলা নামক এক ব্যক্তির লাশ পোড়ানো হলো। এই বিষয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় ভাইরা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে 3 শ্রেণীর মানুষের গুনাহ। একটা হলো যদি কোনো পাগল হয়, যদি কোনো শিশু হয়, যদি কোনো ঘুমন্ত ব্যক্তি হয়। পাগল শব্দের অর্থ হলো যিনি মস্তিষ্ক বিকৃত, যার ইহকাল পরকাল, যার জীবন, যার পৃথিবী সম্পর্কে কোনো বিবেক বিবেচনা নেই, জীবন জীবিকা সম্পর্কে কোনো জ্ঞান নেই, উন্মাদ, সে হলো পাগল। নিজে পাগল সেজে ভণ্ডামি করে ইসলাম শরীয়তকে বিপন্ন করে তুলে তার নাম পাগল নয়। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই ব্যক্তি কি করেছিল? পবিত্র কোরআনুল কারীম, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজস্ব বাণী, সেটাকে সে ঘুষপাতা হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, সে কাফির, মুরতাদ। আল্লাহ তাআলা তার বিচার করবেন। আর যিনি নিজেকে ইমাম মাহদী অর্থাৎ নবী হিসাবে দাবি করে কালেমা তৈরি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম মাহদী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে যারা স্বীকার করবে না, যারা নিজেকে নবী দাবি করবে, এটা হযরত ওমর ফারুক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে যত ভণ্ড নবী এসেছিল সকলকেই তরবারির আঘাতে ক্ষত বিক্ষত করে শিরুচ্ছেদ করে এই দুনিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল। এটা আপনারা জানেন যে ভণ্ড নবীদের আগমনের পর কি হয়েছিল। প্রিয় ভাইরা আমার, উনি নিজের ঘরকে উনি কাবা শরীফের আদলে নির্মাণ করে সেটা কালো রং করে সেখানে তাওয়াফ করিয়েছেন। তার ভক্তদেরকে দিয়ে তিনি তার নিজের পায়ে সিজদা নিয়েছেন। তার ছেলে নূরতাজকে দিয়ে খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক হিসেবে, প্রচারক হিসেবে বহু মুসলমানদেরকে ধর্ম থেকে ধর্মান্তরিত করে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে খ্রিস্টান ধর্মে শত শত লোককে দীক্ষিত করেছেন। প্রিয় ভাইরা, আপনি জানেন আপনারা যে উনি কি করেছিলেন। উনি সেখানে ওসিয়ত করে গেছে 6 তাকবীরে জানাজার নামাজ পড়ে। ওনার 4 তাকবীরের জায়গায় 6 তাকবীরে নামাজ পড়েছে শরীয়তকে ধ্বংস করে দিয়ে। ওনার মাথা দক্ষিণ দিকে দিয়েছে, পা উত্তর দিকে দিয়েছে। নাউজুবিল্লাহ। যেটা নাকি শরীয়তের সম্পূর্ণ একদম নিষিদ্ধ, সেই কাজ করে করেছে। ওনার সেই ঘর শুক্রবারে ওনার সেটাকে কাবা হিসেবে ব্যবহার করে চারিদিকে দাঁড়িয়ে ওনার ভক্তরা শুক্রবারে নামাজ পড়ে গেছে। হলো এটা ইসলামের নিয়ম। ইসলাম কোন যুক্তিতে চলবে না, ইসলাম কারো কথাই চলবে না। ইসলাম একটা নিয়ম কানুন, আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ নবী যেটা করে গিয়েছে, সেটাই হলো ইসলাম। পবিত্র কোরআন এবং হাদিস ইসলামের মূল মন্ত্র। এখানে উলামা একরামরা যে ইজতিহাদ করেছে সেইভাবে ইসলাম চলবে এবং তার বাইরে ইসলামের কোন শরীয়ত থাকতে পারে না। তাই আসুন, আজকে যদি আমরা ওই রাজবাড়ির যদি জেলা প্রশাসক, এসপি, ইএনও এদের কাছে তাওহীদি জনতা বারবার গিয়েছিল, ওনারা যদি বসে এই প্রশাসন বসে যদি এই বিষয়টাকে সুরাহা করতেন, তাহলে আজকে এই নুরাল পাগলা, যিনি ভণ্ড প্রতারক, যিনি ধর্মকে ধ্বংস করেছে, ইসলামের কোরআনকে ধ্বংস করেছে, আল্লাহ এবং নবীকে যে নবীর বিরোধিতা করেছে, নিজে ভণ্ড নবী হিসাবে আবির্ভূত হয়েছে, তার মারা যাওয়ার পর মানুষের আক্রোশ তার প্রতি এত বেশি থাকতো না। কারণ উনি মারা গিয়েছে, উনি যে মারা গিয়েছে, যে লাশটা আছে, এটাকে পূজা করার জন্য নসিহত করে গিয়েছে। অর্থাৎ তিনি যে দুনিয়াতেও ক্ষুধা ছিলেন, মারা গিয়েছে তারপরেও তিনি ক্ষুধা, এটা প্রতিষ্ঠিত করে গেছেন, যার কারণে মানুষ খেপে গিয়ে ওনার কবরকে ভেঙে দিয়েছেন। কিন্তু লাশটা পুরানো এটা মোটেও সমুচিত হয়নি, কারণ ইসলাম কোন লাশের প্রতি অশ্রদ্ধা করে না। মরা ব্যক্তির উপর কোন শরীয়তের বিচার নেই। সুতরাং এটা যারা করেছেন, প্রিয় ভাইরা, এই কাজটা ভালো হয়নি, এটা মানবিক হয়নি। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সোচ্চার হন। এরকম বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে কোরআন অবমাননা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, আল্লাহকে অবমাননা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, আপনারা বিচার করবেন না। না করলে এরকম উদ্ভূত পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। সাধারণ জনগণ এত আইন বুঝে না, তবে সাধারণ জনগণের শেল্টার দেওয়ার দায়িত্ব আপনাদের। আশা করি আমার এই কথায় কেউ কষ্ট নেবেন না। সোচ্চার হন, সচেতন হন, ইসলাম সম্পর্কে পড়ুন, জানুন। একজন পাগলকে, একজন ভণ্ডকে, একজন গাঁজাখুরকে, ইসলাম বিরোধীকে, কোরআন হাদিস অস্বীকারীকে তাকে কেউ শেল্টার দেবেন না, তার পক্ষ কেউ সাফাই গাবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।